মা এখানে ছানাটা রেডি করে নিয়েছে। তো ছানা দিয়েই কেক হবে, কি কেক হবে না কেক হবে চলো তোমরা দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে। তো সবই ভাজা কমপ্লিট হয়ে গেছে 5 রকম ভাজার মধ্যে। এখানে লাস্ট আলু ভাজা হচ্ছে। চলো মেনুগুলো তোমাদের সাথে শেয়ার করে দিই। তো ফার্স্টে ফ্রাইড রাইস, দেন 5 রকম ভাজার মধ্যে মটরশুঁটি ভাজা, আলু ভাজা, সিম ভাজা, বিনস ভাজা, আর হয়েছিল গাজর ভাজা। আমার ভয়েসটা এরকম লাগছে বিকজ কোল্ড লেগেছে অনেক। দেন হয়েছিল আলুর দম, মিক্সড ফ্রুট চাটনি, পাঁপড়, পায়েস, জল, আর এখানে আশীর্বাদের মানে এভরিথিং। তো আমার বার্থডেতে সবসময় আমিষই হয়, এই ফার্স্ট টাইম নিরামিষ হয়েছে। কি বলবো, আমার তো খুব ভালো লেগেছে। হয়তো গোপু সোনার ইচ্ছে ছিল যে সমস্ত কিছু নিরামিষ হোক। তো আমার এই যে বার্থডে ডেকোরেশন ছোট্ট করে করা হয়েছিল। তো চলো তোমার সাথে শেয়ার করে দিই। সব কিছুই মেনুর মধ্যে নিরামিষ করা হয়েছিল বলে ভাইয়ের মন খারাপ। ভাই একটু মাংস প্রেমী। তো নেক্সট দিন ভাইকে মাংস খাইয়ে দিয়েছি। তো মুকুটটা মা এনে দিয়েছে। তো আমি পড়ি না কোনো দিনই, হয়তো ছোটোবেলায় পড়েছিলাম। মানে আমার ফটোতে আমি দেখেছি ছোটোবেলায় ফুলের মুকুট পরেছিলাম। তো মা বড় হয়ে এই প্রিন্সেস মুকুটটা এনে দিয়েছে, সাথে আমার ড্রেসটা, সাথে আমাকে কেমন লাগছে। তো আজকে একটু নিজেকে মহারানী মহারানী ফিল হয়, যেহেতু সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে মা আমাকে দেয়, বেশ আলাদাই লাগে। আমার তো বেশ ভালো লাগছিল। তো মা আমি এখানে একটু ফটো তুলে নিচ্ছিলাম সব কিছুর আগে। তো এখানে ভাই ছিল না, যেহেতু ওর মানে কি হেয়ারটা অনেক লং হয়ে গেছে। তো তোমাদেরকে আগেও আমি বলেছি ও এলোমেলোভাবে ক্যামেরার সামনে আসে না। তো যাই, তো মা ফার্স্টেই আমাকে আশীর্বাদের জন্য বরণ করে নিচ্ছিল। চলো মা আমাকে বরণ করে নিক, দেন তোমার সাথে কথা বলছি। দেন মা এখানে আমাকে চন্দনের টিপ পরিয়ে দিচ্ছিল। দেন আমাকে প্রদীপের তাপ দিয়ে দিচ্ছিল। মা প্রদীপের তাপটা দিয়ে দিক, দেন তোমার সাথে কথা বলছি। তো দেন মা এখানে আমাকে পায়েস খাইয়ে দিল। চলো মা আমাকে পায়েস খাইয়ে দিক, দেন তোমার সাথে কথা বলছি। দেন মা এখানে আমাকে রাইসও খাইয়ে দিচ্ছিল। তো চলো মা খাইয়ে দিক, দেন তোমার সাথে কথা বলছি। তো এই ক্যান্ডেলটা আমি বাড়িতেই বানিয়ে দেখছিলাম। সবাই রিভিউ দিচ্ছে যে মানে কিগুলো সারা রাত জ্বলবে, বাট সারা রাত জ্বলেনি। হয়তো আমারই মিস্টেক হয়েছে নাকি কিছু বুঝতে পারছি না, বাট সবটা দেখে করেছিলাম, বাট তাও হয়নি। তো যাই হোক, তো এখানে মা বানিয়েছিল রসমালাই কেক। তো আমি বলছিলাম, মা বলছে কি খাবি বল, আমি বলছি রসমালাই কেক খাবো। তো মা নিজের মানে কি মানে 100% মধ্যে 200% দিয়ে রসমালাই কেকটা বানিয়ে দিয়েছে। আমার তো খুব ভালো লেগেছে, মানে এত টেস্টি হয়েছিল না ধারণার বাইরে। কি বলবো তোমাদেরকে, খুব টেস্টি হয়েছিল। তো চলো আমি কেক কাটিং করে নিই, দেন তোমার সাথে কথা বলছি।
রিভিউটা তোমরাই দেখে নাও। এত সুন্দর টেস্টি হয়েছে বলার বাইরে। ফার্স্ট টাইম বাড়িতে রসমালাই কেক হলো, তো টেস্ট দোকানের থেকে কোনো অংশে কম না। তো খুব 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 ভালো লেগেছে আমার। তুমি তো এরকম আসছে দেখ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার নন্দিতা, হ্যাপি বার্থডে টু ইউ। তো এখানে মাকে খাইয়ে দিচ্ছিলাম। তো আমার ভীষণ ঠান্ডা লাগছিল, তো ঠিক আছে আজকে এই ড্রেসটা পরাই যায়। হবে তো, হ্যাঁ আবার না 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 আর লাগানো। মা এগুলো আমার বাড়িতে সবই নিরামিষ হয়েছিল, তো কেকটাও নিরামিষ। গপুকে আমি খাইয়ে দিচ্ছিলাম, তো দুই গপুকেই খাইয়ে দিচ্ছিলাম। তো চলো আমি খাইয়ে দিই, দিন তোমার সাথে কথা বলছি। তো আমার এই বার্থডে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি কোথাও কিছু ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো করে দিও।